প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বীজগণিতের জন্য কিছু বেসিক কাজ শিখব। এই বেসিক কাজগুলোর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বীজগণিতের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। তার মধ্যে যোগ এবং বিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যেটা বীজগণিতের অনেকাংশে ব্যবহার করতে হয়। এর জন্য আমরা এই যোগটা গুরুত্ব সহকারে সুন্দরভাবে শিখব। যে যোগগুলো আমরা মাথায় নিতে পারি, সুন্দরভাবে গেঁথে দেব মাথায়, যেন যে কোনো সময় এই যোগের কাজ করার প্রয়োজন হলে সহজেই আমরা রেজাল্ট বাহির করতে পারি। তো আমরা এরকম একটা যোগের কাজ উদাহরণমূলক শিখব। সেটা হচ্ছে এমন থাকতে পারে 5x প্লাস 3y প্লাস 6z, এমন এই একটা রাশি, পুরোটা 3টা পদের একটা রাশি। সেটা প্রথম পদ হচ্ছে 5x, দ্বিতীয় পদ 3y, তৃতীয় পদ 6z। এই রাশির সাথে এরকম 3টা পদেরই আর একটা রাশি নিয়ে যোগ করা হতে পারে, অথবা 2টা পদও থাকতে পারে, অথবা একটা পদও থাকতে পারে, এমন থাকতে পারে, বিভিন্ন রকমভাবেই থাকে অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা 3টা পদই নিব, এরকম একটা রাশি নেব যেখানে 3টা পদ আছে। যেমন এমনটা হতে পারে 6x মাইনাস 2y মাইনাস 8z, এমন হতে পারে। আবার হতে পারে যে এখানে 2টা রাশি নিয়েছি, 3টা রাশিও থাকতে পারে, আরও একটা রাশি এমন থাকতে পারে যে মাইনাস 7x, আর একটা রাশি আছে প্লাস 5y, আর একটা আছে এরকম থাকতে পারে মাইনাস 2z, এমন। এই যে আমাদের 3টা রাশি পেয়ে গেলাম, 3টা রাশিতে 3টা করে পদ আছে। 3টা করে পদ আমরা যখন যোগ করব তখন x, অর্থাৎ x চলকের এই পদটা x দিয়ে সাজাতে হবে, x এরগুলো একসঙ্গে সাজাতে হবে, y এরগুলো একসঙ্গে সাজাতে হবে, z এরগুলো একসঙ্গে সাজাতে হবে। অবশ্যই একটু সাজিয়ে গুছিয়ে করতে হবে, তাহলে অঙ্কগুলোর সহজেই সমাধান করা সম্ভব হবে। এটা যখন যোগ করতে যাব, আমরা যোগ করার জন্য আমরা নিচে একটা টান দেব সুন্দর করে। এখন আমরা যোগের কাজ করব। যোগের কাজ করতে গিয়ে লক্ষ্য করতে হবে যে এই যে এক্স চলক, এই এক্স চলকের যখন কাজ করব আমরা, এই অংশটা প্রথম পদের এই অংশটার কাজ করতে গিয়ে আমরা এক্স যে চলক রয়েছে, এই এক্স চলকের প্রত্যেকটার সহগ হিসাব করব। সহগ হিসাব করতে যায়, যেহেতু এখানে 3টা করে পদ, 3টা করে অংশ রয়েছে, 3 রাশির যোগ করতেছি আমরা, তার মানে এক্স আছে 3 জায়গায়, 3 জায়গায় এক্স আছে। যে এটা এখন লক্ষ্য করতে হবে, 3 জায়গায় 3 রকম চিহ্ন থাকে না, দুই রকম চিহ্ন থাকবে। আছে 2টা প্লাস একটা মাইনাস, অথবা 2টা মাইনাস একটা প্লাস, এরকম, অথবা সবই প্লাস অথবা সবই মাইনাস, এরকম থাকতে পারে। তাহলে এই কাজগুলো করার সময় আমরা লক্ষ্য করব যে 2টা চিহ্ন আছে, এই যে এই 2টা, অর্থাৎ 5 প্লাস 5 হয়ে আছে, 6 মাইনাস প্লাস 6 হয়ে আছে, এবং 7টা মাইনাস হয়ে আছে। এখন এখানে লক্ষ্য করতে হবে যে 2টা একই রকম চিহ্ন, সেই 2টা আগে এক জায়গায় যোগের কাজ করে নেব। অর্থাৎ এখানে 5 এবং 6 এই 2টা যোগ করে নেব। যেহেতু 2টাই প্লাস চিহ্ন, 2টাই একই রকম চিহ্ন, এর জন্য আমরা 2টা যোগ করে নেব। এই 2টা যোগ করলে হয় আমাদের রেজাল্ট হচ্ছে 5 এবং 6 11। এই 11 থেকে এবার এই 7 যেহেতু আলাদা চিহ্ন, -7, এই যে এইটা হচ্ছে +11 আর এটা হচ্ছে -7। এখন এই দুইটার মধ্যে বিয়োগের কাজ করব, অর্থাৎ 11 থেকে 7 বাদ দিলে হয় আমাদের 4। এই 4 যে হলো আমাদের রেজাল্ট, এই 4 হচ্ছে 11 বড়, এর জন্য +4। অর্থাৎ আমাদের এইটার ক্যালকুলেশন করে 5, 6 এবং -7, এটার ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা +4, তার সাথে আছে x, এমনটা। এরপর লক্ষ্য করতে হবে দ্বিতীয় পদগুলো হচ্ছে y দিয়ে। এখন y, এখানে +3 আছে, y এর সহগ, এখানে আছে +5 আর এখানে আছে -2। এই +2টা আমরা এক জায়গায় করে নেব। +2টা এক জায়গায় করতে গিয়ে 3 + 5, এই দুইটা এক জায়গায় করলে রেজাল্ট হচ্ছে আমাদের 8।
এই 8 এর সাথে -2 রয়েছে আলাদা চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ -2, এই -2 নিয়ে এটার একটা রেজাল্ট করে দেব। তাহলে হবে 8 এবং -2, 8 হচ্ছে প্লাস চিহ্ন আর 2 হচ্ছে মাইনাস চিহ্ন। এই দুইটা দুই রকম চিহ্ন হওয়ার কারণে এটা আবারও বিয়োগ করব। 8 থেকে -2 করলে থাকে হচ্ছে 6, সেটা হচ্ছে 8 প্লাস, যেহেতু 8 এর চিহ্ন প্লাস, আমরা এখানে প্লাস ব্যবহার করব, অর্থাৎ রেজাল্ট দাঁড়াচ্ছে আমাদের +6 তার সাথে ওয়াই। এরপরে আমরা তৃতীয় পদে যাব। তৃতীয় পদে একই রকম, এখানে একটা হচ্ছে প্লাস চিহ্ন বিশিষ্ট এবং দুইটা হচ্ছে মাইনাস চিহ্ন বিশিষ্ট। যেই দুইটা প্লাস মাইনাস চিহ্ন বিশিষ্ট হোক আর প্লাস চিহ্ন বিশিষ্ট হোক, যে দুইটা একই রকম চিহ্ন, সেই দুইটা আমরা এক জায়গায় আগে যোগ করে নেব। যেমন -8 এবং -2, এই দুইটা যেহেতু দুইটাই মাইনাস, সেহেতু আমরা দুইটা যোগ করব, অর্থাৎ -8 এবং 2 যোগ করলে হয় 10, -10। এই -10 থেকে এখন +6 যোগ বিয়োগ করব, +6। এখন যেহেতু দুইটা দুই রকম চিহ্ন, একটা মাইনাস একটা প্লাস, এই দুইটা দুই রকম চিহ্ন হলে মনে রাখতে হবে যদিও যোগ করতে বলছে তবু আমরা এখানে বিয়োগের কাজ করব, যেহেতু এটা দুইটা দুই রকম চিহ্ন। তাহলে 10 থেকে 6 বাদ দিলে আমাদের রেজাল্ট থাকতেছে 4। এবং লক্ষ্য করতে হবে 10 এবং 6 এর মধ্যে 10 বড়টার চিহ্ন মাইনাস, এখানে মাইনাস ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমাদের ফাইনালি রেজাল্ট দাঁড়ালো -4। এখানে আমাদের রেজাল্ট নিতে পারবো -4 তার সাথে জেড। এ হচ্ছে আমাদের যোগের অ্যান্সার, অর্থাৎ 5x 6x এবং -7 এর রেজাল্ট 4x +3y -2y +5y এর রেজাল্ট হচ্ছে +6y +6z -8z -2z, এইটার তিনটার ফাইনালি রেজাল্ট হচ্ছে -4z। এইটা মিলে আমাদের 3 পদ মিলে 3টা রেজাল্ট দাঁড়ালো। এইটাই হচ্ছে আমাদের এই যোগের কাজের একটা সমাধানের রেজাল্ট। এই ছিল আমাদের যোগের কাজগুলোর সমাধান। আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দেবেন, যাতে করে অন্যান্য সকল কাজগুলো, সকল সমাধানগুলো, অঙ্ক জাতীয় বা ফিজিক্স কেমিস্ট্রি বলেন, যে কোনো সমস্যাগুলো সহজে যাতে তাদের কাছে বা আপনাদের কাছে পৌঁছে যায়, এর জন্য আমার পেজটাকে ফলো দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।